সকালে ঘুম থেকে উঠেই দৌড়ে চলে গেলাম কিচেনে। অনেক স্যান্ডউইচের অর্ডার, চিকেন স্যান্ডউইচের। রাত্রিরে স্টাফিংটা করে রেখেছিলাম, ব্রেডগুলো সমস্ত পাশে সব কেটে রেখে দিয়েছিলাম, কিছুটা রেডি করে রেখেছিলাম। তারপর সকালে উঠেই ব্রেডগুলোতে বাটার লাগানো, প্রত্যেকটা গ্রিল করা। আমার গ্রিলারটা খারাপ হয়ে গেছে বলে আমি এখন গ্রিলের তাওয়াগুলোতেই করি, ননস্টিক প্যানগুলোতে করি। এটাতেও ভীষণ ভালো গ্রিল হয় এবং আমার এটা অনেক বেশি বেটার লাগে। প্রত্যেকটা করা, তারপরে সেগুলোকে সমস্ত মাঝখান থেকে আবার কেটে ডিভাইড করা, তারপর সেগুলো প্রত্যেকটা প্যাকেট করা, ফয়েল প্যাকে র্যাপ করা, প্লাস্টিক ব্যাগে দেওয়া, আমার কোম্পানির স্টিকার লাগানো। ইটস নট সো ইজি একার পক্ষে সকালবেলা। তার মধ্যে আমাকে 7:30টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। বুঝতেই পারছো কোন ভোর রাত থেকে আমাকে উঠতে হয় এগুলো করার জন্য। সমালোচনা করা খুব সহজ, কিন্তু আমার তো মনে হয় সমালোচনা না করে যদি কিছু ভালো জিনিস কারোর থেকে নেওয়া যায়, সেটা হয়তো অনেক বেশি উপকার দেবে। একটা কিছু নিয়ে সমালোচনা করা এত ইজি, প্রশংসা করা হয়তো খুব কঠিন। আমরা এই ব্যাপারেও খুব কৃপণ অ্যাকচুয়ালি। কাউকে সমালোচনা করতে বলো, সবাই মিলে একদম এগিয়ে আসবে। এরপর রেডি করেই সঙ্গে সঙ্গে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অটো করে। অফিস পৌঁছে গেলাম। অফিসে প্রচণ্ড হেকটিক ডে ছিল স্যাটারডেতে। তারপর বাড়ি ফিরে এসে কালকের আবার রান্নাবান্না অর্ডারের জন্য সব ভাবতে শুরু করলাম। পাবদা মাছ বের করলাম, মাছের মাথা বের করলাম, বোনলেস চিকেন বার করলাম, এমনি চিকেন বার করলাম, করে সব জলে ভিজিয়ে টেজিয়ে স্নান টান করে একটুখানি, এগুলোকে অনেক ছাড়তে সময় লাগে, তাই জন্য এগুলো আগে থেকে রেডি করে রাখি। এরপর এগুলোকে সেই নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তখন এবারে আমার রান্নাবান্না শুরু হবে। কালকেও অনেক অর্ডার আছে। তারপর দৌড়ে চলে গেলাম বারান্দায়। বারান্দায় গিয়ে গাছগুলোকে দেখছিলাম ওরাও কেমন গরমে কত কষ্ট পায়, কেমন ওদের পাতাগুলোর রঙগুলো চেঞ্জ হয়ে যায়। ওদেরও মনে হচ্ছিল জলের দরকার। সকালে আমি গাছে জল দিয়ে যাই, কিন্তু এখন আবার মনে হলো ওদের জল চাইছে, তাই এসেই আবার জল দিলাম। এই গাছটা আমাকে নূপুর দিয়েছিল ওমেন্স ডেতে। আমার বাড়ি থেকে রাস্তাটা ভীষণ সুন্দর দেখতে লাগে, প্রচুর গাছ বাড়ির সামনে। ওইটাই যেই দেখলো ক্যামেরা, সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। বাড়ির সামনে দাঁড়ালে রাস্তাটা দেখতে যত দিন রাত বাড়ে তত আরও সুন্দর লাগে। ব্যস্ত রাস্তাটা হঠাৎ করে কেমন যেন চুপচাপ হয়ে যায়। বারান্দায় দাঁড়ানোতে খুব কমই সময় পাই। আজকে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল কত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। সারা দিন দৌড়ে বেড়াই, সারা দিন কাজ করছি। বিছানায় বেডরুমে আমি কতক্ষণ থাকি আমি তাই ভাবি। বেডরুমে বসে শুয়ে কাটানোর মতো সময় আমার রাত ছাড়া নেই। রাতে হয়তো আমি 4 থেকে 5 ঘন্টা কখনো ঘুমোই। ড্রয়িং রুমে বসে টিভি দেখার সময়ও খুব কম। ম্যাক্সিমাম সময় আমার বাড়ি এসে কাটে হচ্ছে কিচেনে। কিছু না কিছু আমি কিচেনে করছি। নিজের জামা কাপড় নিজেকে আয়রন করি, সব কিছুই নিজে করি। তার জন্য বুঝতেই পারছো কত সময় লাগে। কাজের লোকের সঙ্গে আমার টাইম ম্যাচ করে না, তাই জন্য কোনো কাজের লোক রাখতে পারি না, যেহেতু আমার শিফটিং ডিউটি। আজকে বসে বসে ভাবছিলাম যে চাকরি জীবন তো প্রায় শেষ হতে চললো। একদিন এই চাকরি জীবন শেষ হয়ে যাবে, তারপর নেক্সট কী করা যাবে? এই খাবারের ব্যবসাটাকেই বাড়াবো, না আবার অফিস জয়েন করব? এইসব সবসময় ভাবতে থাকি, কারণ কাজ ছাড়া আমি বাঁচতে পারবো না। আজকে মনে হচ্ছিল চারপাশে কি অশান্ত একটা পরিবেশ তৈরি হয়েছে। সারাক্ষণ টিভি চালালেই সারাদিন বাক বিতণ্ডা, সারাক্ষণ কিছু সমস্যা। এতগুলো ছেলে মেয়ে চাকরি চলে গেল, কি হবে এদের পরিবারগুলো? কত ছেলে মেয়ে হয়তো ইএমআই চলছে, কত ছেলে মেয়ের বাবা মা ছেলে মেয়েদের উপর ভরসা করে সংসার করে চলছে। কি হবে এদের? যে কোনো কারণেই হোক, যার জন্যেই হোক, এত বড় একটা অন্যায়। সত্যি কথাই তো, যোগ্যতা না থাকলে সেরকম চাকরি করে গেছে এতগুলো দিন, কি করে রিক্রুট হলো? এগুলো তো সত্যিই বড় প্রশ্নের। আবার যখন ভাবছি এদের পরিবারগুলোর কি হবে, সেটা ভাবলেও বুক কেঁপে উঠছে। এত সংসার বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে? এতগুলো টাকা সব স্যালারি হয়ে গেছে এখন স্কুল টিচারদের, কিন্তু যারা যোগ্য তাদেরও যদি এই অযোগ্যদের মাঝখানে বিচার হয়ে যায়, তাহলে তো সেটা বড় অন্যায়। কিন্তু কি করে সেটাই বা বিচার করবে? খুব অশান্ত লাগে এসব ভাবলে। চাকরির বাজার খুব খারাপ। কত শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি করতে পারছে না, অথচ যাদের যোগ্যতা নেই তারা এরকমভাবে চাকরি করে যাচ্ছে। এটা তো ঠিক কথা নয়, কোনোভাবেই নৈতিক নয়। অথচ দেখো সেটাই হয়ে এসেছে। এদের নাকি আবার টাকা ফেরত দিতে হবে। এসব শুনলেই আমার ভয় লাগতে থাকে। ঈশ্বর আছে সত্যি,
যা তোমার নয়, যা তোমার নয়, তুমি সেটা পেতে পারো না অ্যাকচুয়ালি। আজ নয়, কাল নয়, পরশু তোমার সেটার হিসাব হবেই, এখানেই হিসাব হবে। কত বড় এদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, আমি ভাবতেই পারি না। কারো রেকমেন্ডেশনে চাকরি পেলে সেটা রাখা বা সেটার দায়িত্ব, সেটার কর্তব্য কিন্তু আরও অনেক তোমার বেশি বেড়ে যায়, যাতে সেই মানুষটার অসম্মান না হয়। কখনো কাউকে অসম্মান করা, কাউকে হার্ট করা, কাউকে আননেসেসারি কষ্ট দেওয়া, আননেসেসারি কাউকে সমালোচনা করা, এগুলো সত্যিই খুব বন্ধ করা উচিত। আর কতদিন অন্যের সমালোচনা না করে যদি নিজের সমালোচনা করি, আমার মনে অনেক বেশি ভালো হয়। সবাই মিলে নিজের মতন করে খুশিতে বাঁচাটাই তো সব থেকে ভালো। জীবন কতটুকু, জীবন তো শেষ হয়ে যাচ্ছে। হাতের মুঠোর মধ্যে জীবন, হাতের মুঠো খুললেই জীবন শেষ, এরকম একটা মনে হয় এখন। মনটা সত্যিই ভীষণ ভারাক্রান্ত চারপাশের এই অস্থির পরিবেশ দেখে। তোমরা